দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। এই তো আমরা অনেক সময় বলি, হুজুর দুশ্চিন্তা তো পিছু ছাড়ছে না। আপনি দুশ্চিন্তা কমানোর জন্য তো আল্লাহ তাআলা অনেক কিছু ঔষধ 1400 বছর আগে দিয়েছে। বেশ কিছু এই ঔষধগুলোর জন্য টাকাও লাগবে না, কোনো ফার্মেসিতে যেতে হবে না। যেমন কবি নজরুল বলেছিল, আপনার হৃদয়ে অনেক অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, বক্ষে পাবি তুই সান্ত্বনা, তুই হৃদয়ে পাবি বল, চল মসজিদে চল। অর্থাৎ তিনি আজান নিয়ে একটা কবিতা লিখেছিলেন। হৃদয়টা অশান্তি হয়ে আছে, চল মসজিদে চল, ওখানে সেজদা দিলেই তো মাথা ঠান্ডা হয়ে যাবে। মানে দুশ্চিন্তা নিয়ে হতাশগ্রস্ত হয়ে আছেন, আপনি যান না আল্লাহ ঘরে, কারণ ওখানে গিয়ে মাথাটা একটু নিচু করে বলেন, আল্লাহ আমি তো বিপদে আছি। কারণ নবীজি বলছে না, বান্দা যখন সেজদায় পড়ে যায়, দুনিয়ার এই মুসাল্লা সেজদা দিলেন, আসলে দুনিয়ার মুসাল্লা নয়, আল্লাহর কদম মোবারকে সেজদা দিয়েছেন। নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। নবীজি বলেন, একটা মানুষ যখন সেজদায় পড়ে যায়, ওই বান্দার আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। আপনি যত বড় দুশ্চিন্তা হন না কেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি বিপদের মধ্যে আছি। অথবা নবীজি দোয়া শিখেছে, ওই দোয়াটা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। এভাবে দোয়াটা আপনি পড়তে থাকেন, আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করে দিবে। একটা বার আপনি মসজিদে আসলেন না, চিন্তাও চেষ্টা করলেন না, আল্লাহ ঘুরে আসেন, আল্লাহকে বলেন না, আপনার অনেক দুশ্চিন্তা, তাই না? আপনি কোনোদিনকে আল্লাহর নামের একটু চোখটা বন্ধ করে গভীর রজনীতে একটু প্রশান্তি হৃদয়ে পবিত্র অবস্থায়, যখন পৃথিবী মানুষ ঘুমিয়ে নিবিড় হয়ে গেছে, পশু পাখি সব, তখন একটু চোখ বন্ধ করে বলেন, আল্লাহর নামটা জিকির করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহ, আল্লাহর নামে জিকির মানুষের অন্তরটাকে কি করে শান্ত করে দিতে পারে। আর দুশ্চিন্তা ছাড়ছে না। আপনি বলছেন, আপনি কয়দিন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, পৃথিবী তার এমনিতে তো হয়নি, তাই না? আপনি নিজের চেহারার দিকে তাকান না, কে এত সুন্দর করে আপনাকে বানাতে পারে? অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। তাহলে ওই সৃষ্টিকর্তার নাম জপলেও হৃদয়ে শান্তি পাওয়া যায়। নিজের চেহারার দিকে তাকাবেন, এত সুন্দর করে চোখ বানালো কে? চোখটা তো আপনি নিজেই কোনোদিন বানান নাই, তাই না? এই চোখটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা দেখেন চোখের ভিতরে রেটিনা পাশ থেকে একটা পানি বের হয় চোখের নিচ দিয়ে, ছিদ্র দিয়ে, ঠিক প্রাইভেট কারের সামনে হুইপার থাকে না, এরকম আল্লাহ তাআলা নিচ দিয়ে পানি বের করে। এটা একটা মেডিসিন, একটা পাউডার। উইলিয়াম ফে গবেষণা করেছিল, মানুষের চোখের পানি যদি না থাকতো, মানুষ বেঁচে থাকতো না বেশি দিন। কারণ আমাদের চোখে যত ব্যাকটেরিয়া আসে, মানে ময়লা, দুর্গন্ধ, যত আবর্জনা চোখে পড়ে, এই চোখের নিচের পানি আস্তে করে ছেড়ে দেয়, গোটা চোখটাকে আল্লাহ নিট অ্যান্ড ক্লিন করে দেয়। সুবহানাল্লাহ। এই চোখ নিয়ে গবেষণা করতে উইলিয়াম ফে 20 বছর। আর আল্লাহ কোরআনে বলছে, চোখটা আমি এমনি বানাই নাই বান্দা, চোখটা দেখালে নাটক সিনেমাই দেখবা, কোরআন পড়বে না, আল্লাহর জন্য কিছু করবে না। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, এই চোখ দিয়েছি, চোখ সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব। কারণ দেখবেন পছন্দ দূর করে, লবণ পছন্দ দূর করে, আবার চোখের পানিটাও লবণাক্ত। লবণাক্ত কারণটা হলো লবণ পছন্দ দূর করে দেয়, চোখের সমস্ত ব্যাকটেরিয়া দূর করে দেয়।